নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের বলবো যে আমরা গুরুমন্ত্র যারা নিয়েছি বা নিইনি তারা একটা গুরুমন্ত্র যেটা সেটা আমাদের জপ করতে হয়। এছাড়াও আমরা নানান রকম যাদের দীক্ষা হয়নি তারাও বিভিন্ন রকম মন্ত্র জপ করি, চ্যান্টিং যেটা বলে সেটা করি। কিন্তু এই জিনিসটা অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে করতে হয়, কতবার করতে হয়, কতবার করলে তার ফল পাওয়া যায়। এটাকে বলি যে কতবার করলাম সেটা কিন্তু বড় কথা নয়, যেটুকু করলাম সেটুকু নিষ্ঠার সাথে যদি আমি অল্প কিছু সময়ও করি সেটা কিন্তু আমার কাজ হয়। তার জন্য কিন্তু কিছু সঠিক পদ্ধতি আছে। অনেকে আছে পুজোর সময় বসে জপ করে, অনেকে সকালবেলা বিছানায় বসেও পুজো করা যায় না তা না, সে নিয়েও আগে ভিডিও দিয়েছি, কিন্তু করা যায়। এই জপের সময় সবচেয়ে যে জিনিসটা আমাদের নজর রাখতে হবে সেটা হলো আমাদের মনটাকে স্থির করা। সবার আগে মনটাকে স্থির করে তারপর আমি যেটুকু অল্প সময় করি সেটুকু নিষ্ঠার সাথে করলেও আমাদের কিন্তু কাজ হয়। কিন্তু আমরা যদি চঞ্চল মস্তিষ্ক নিয়ে বা কোনো কাজের সময় খুব অস্থিরতার সময় তখন আমাদের করতে হবে যেমন অনেকের এরকম থাকে যে গুরুমন্ত্র নেওয়া আছে, মানে স্নান করে এসে অন্যান্য কাজ করতে করতে খাওয়া দাওয়ার আগে তারা কিন্তু ওই মনে মনে বলতেই থাকে গুরুমন্ত্র, ওটাতেই কিন্তু জপ মনে করে হয়ে যায়। কিন্তু ওই জপের কোনো, ওই নাম করার সমান শুধু, ও জপের কোনো মূল্য নেই। কারণ যে জপটা করছো তুমি সেটার মধ্যে তুমি আত্মস্থ হতে পারছো না। সেটার সে মানে থাক নাই থাক, বা অনেকের অনেক রকম মন্ত্র থাকে, সেটা নিয়ে বলবো না। অনেকে আবার নিজের থেকে গায়ত্রী মন্ত্র বা কোনো দেবদেবীর মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলোও কিন্তু জপ করে। কিন্তু যে মন্ত্রই হোক, জপ করছি যখন আমি, তার মধ্যে আমি যেটা মুখ দিয়ে করছি এবং তার সাথে আমার আত্মার সাথে সেই জিনিসটার যোগাযোগ হচ্ছে কিনা সেটাই বড় কথা। এটা যদি ঠিকভাবে করতে পারি আমাদের কিন্তু অল্প সময় করলেও কাজ হবে। তাই যখনই জপ করবে, পুজোর সময় পুজোর ঘরে গিয়ে যদি তোমরা জপ করো, পুজোর সমস্ত কাজ করার আগে কিন্তু জপ করবে না, কারণ যেহেতু সেটা স্থির মস্তিষ্কে করার নিয়ম। তাই যদি তুমি আগে জপ করে তারপর পুজোর কাজগুলো করব বলে মাথায় রাখো, তখন কিন্তু মনে ওইটা চলতে থাকবে যে আমাকে এইটা করে নিয়ে তারপর জপ করে নিয়ে এই কাজগুলো, এরকম ঠাকুর সাজাতে হবে, খেতে দিতে হবে বা শয়ান দিতে হবে, সন্ধেবেলা হলে করতে হবে। তখন কি হবে, তোমার কিন্তু সেই যে নিষ্ঠা হয়তো থাকবে, কিন্তু যে তোমার মন স্থির রেখে যেটা করলে যে ফলটা হয় সেটা কিন্তু তুমি চঞ্চল মস্তিষ্ক থাকার জন্য পারবে না। তাই পুজোর ঘরে গিয়ে করার সময় হলে আগে সেই কাজগুলো সেরে নিয়ে তারপর কিন্তু করবে। আর যে কোনো জব শুরুর আগে শরীরটাকে আগে করতে গেলে কিন্তু একটু স্থির হয়ে, যে স্পাইনটা অন্তত মেরুদণ্ড সোজা করে একটু বসা, চোখ বুজে করো। অনেকেই চোখ না বুজে ঈশ্বরের দিকে তাকিয়ে, ছবির দিকে বা গুরুদেবের দিকে তাকিয়েও করে, সেটাও হয়। কিন্তু যাই করো স্থির থেকে কিন্তু আগে শ্বাস প্রশ্বাসের এটা করতে হবে কিছুক্ষণ, দীর্ঘ সময় শ্বাস নেওয়া, মুখ দিয়ে ছাড়া, এটা একটু করলে কিন্তু শরীরটা আস্তে আস্তে শান্ত হয়। শরীরটা যখন জপ করবে শরীরটাকে পুরো শিথিল করে দেবে। একটু চিনটা, থুতনিটা যেটা বলে, একটু ওপর দিকে রাখবে, চোখ বুজে চেষ্টা করবে মনটাকে এইখানে দেওয়ার, দু ভুরুর মাঝখানে দেওয়ার চেষ্টা করবে। দিয়ে আস্তে আস্তে সেই মন্ত্র তোমার যাই হোক করলে কিন্তু দেখবে শ্বাসের প্রক্রিয়াটা আগে করে নিলে শরীরটা আস্তে আস্তে শান্ত হবে। আর যখন করবে শরীরের মধ্যে কোনো আড়ষ্টতা রাখবে না, কিচ্ছু রাখবে না। চিন্তা ভাবনা যাই আসুক, তোমাকে মনটা কন্ট্রোল করতে হবে, শ্বাসেতে ধ্যানটা বসাতে হবে। শ্বাসে যখনই তুমি মনটা বসাচ্ছ, শ্বাস আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, ওইটাতে করতে করতেই কিন্তু হয়ে যাবে। তার সাথে সাথে মন্ত্র চলতে থাকবে। এইভাবে করলে কিন্তু সঠিক জপ হয়। সেটা যতবারই করো, গোনার দিকে কোনো সময় ধ্যান দেওয়ার দরকার নেই। গোনার এটা কোনো কিছুই দরকার নেই। তুমি যদি 21 বারও করো কি 11 বারও করো, তোমার সময় অনুযায়ী তুমি যতটুকু পারবে, যেটুকু করবে নিষ্ঠার সাথে মন দিয়ে, শরীর মন আগে স্থির করে নেবে, তারপর ওইটুকু করবে।
ওইটুকু করলে অনেকের বলে 5 মালা জপ করতে, আমি 5 মালা করছি কি কত করছি, যারা মালা নিয়ে করে, করতে গেলে তো আমার ওই প্রথম প্রথম কী হয়, মালার দিকেই ধ্যান যায়, গোনার দিকে ধ্যান যায়, আস্তে 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 ওটা অভ্যাস হয়ে যায়। কিন্তু যদি না মন বসাতে পারো, মন বসানোর কিন্তু অনেক পদ্ধতি আছে, মন বসানোর অনেক পদ্ধতি আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। শ্বাসেতে প্রথমত মন বসাবে, শ্বাসেতে মন বসালে কিন্তু তোমার আস্তে আস্তে ওই জবগুলো হবে। আর একটা জিনিস বলে দেবো, এই যে মনের ওপর কন্ট্রোল যে জিনিসটা, ধরো আমরা অনেকেই ধূপ ঘোরাই ঠাকুরকে, সাথে সাথে আমরা কিন্তু অনেকে এখন সব ছোট ছোট ঘন্টা বেরিয়েছে নিয়ে এক হাতে ঘন্টা করছি, এক হাতে আরতি। তোমার যখনই মনের ওপর কন্ট্রোল এসে যাবে, ওই যে দেখবে যখন ঘন্টাও নাড়ছো ধূপও নাড়ছো, দুটো অ্যাট এ টাইম কিন্তু সেম মুভমেন্ট হবে। তুমি যখনই মনের ওপর আস্তে আস্তে কন্ট্রোল আসবে, প্রথম প্রথম ঘন্টা নিয়ে অনেকে যখন করতে থাকো তখন দেখবে দুটোই সমান তালে হচ্ছে, কিন্তু যখন আস্তে আস্তে হবে দেখবে ঘন্টাটা তো একটু জোরে স্পিডেই বাজে, ধূপটা কিন্তু আস্তে আস্তে। এই যে জিনিসটা, তোমার এই হাতেও মন রয়েছে, এই হাতেও মন রয়েছে। মন কন্ট্রোল করার কিন্তু অনেক পদ্ধতি আছে, এগুলো নিজেদের একটু চোখ কান খোলা রেখে নিজেদের কর্মের মাধ্যমেই কিন্তু আমাদের এই মন বসানোর বিষয়টা করে নিতে হয়। আমি রান্না করছি, কাজ করছি, কাজের মধ্যেও আমি কিন্তু যদি ঈশ্বরের নাম করতে পারছি কি না, অথচ আমার রান্নায় সব কিছু ঠিকঠাক পড়ছে কি না, সব কিছু, এদিকে আমি মশলাপাতি দিচ্ছি, রান্না করছি, কখন জল দিতে হবে মাথায় রেখেছি, এদিকে নামটাও পড়ে যাচ্ছি, ঠাকুরের নাম জপ বললাম না, নাম এমনি। এইভাবে যদি আমরা করতে পারি, আমাদের কিন্তু মনগুলোর ওপর আমরা নিয়ন্ত্রণ আনতে পারি। মন যখনই আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো, তখন ওই জপ করার সময় আমাদের বেশিক্ষণ বসতেও হবে না, মানে মনকে শান্ত করার জন্য আপনি মানে একটা সিচুয়েশান থেকে অন্য একটা সিচুয়েশানে নিজে চট করে চলে আসতে পারবে। এটুকুই বললাম, এইভাবে করো দেখো, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু নিজের একটা বেশ, এই জিনিসগুলো আমরা যদি আয়ত্ত করতে পারি না, আমরা কিন্তু মনকে শান্ত করতে পারলে আমরা সর্বদিক থেকে সুযোগ সুবিধা পাবো। আমাদের কোনো খারাপ সিচুয়েশান এসে গেল, এই হয়ে গেল, ওই অস্থিরতা, চঞ্চলতা, ভয়, অ্যাংজাইটি, এই জিনিসগুলোকে আমরা সহজেই জয় করে ফেলতে পারবো। মন্ত্র উচ্চারণের, মন্ত্র ভাইব্রেশনের প্রত্যেকটা একটা সঠিক উচ্চারণের কিন্তু যদি করতে পারি সেটাই করা উচিত। প্রত্যেক মন্ত্রের একটা কিন্তু অর্থ আছে। যদি হরে কৃষ্ণ হরে নাম করি, সেটাও কিন্তু করলে হবে, যে আমাদের ওই গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা আরও নানান মন্ত্র আছে, শক্ত শক্ত নানান উচ্চারণ করতে পারছি না, অথচ আমি করছি, ভুল মন্ত্র উচ্চারণ করার থেকে কিন্তু না করা ভালো। এটুকুই বললাম, ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।